মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে রবিবার আর এখন সকাল 11:30 মতন বাজে। আজকে না তাড়াতাড়ি করে ঘরের কাজগুলোকে সেরে এমনকি স্নানটাও করে ফেলেছি। আজকে রবিবার আর চিকেন তো অবশ্যই হবে, তবে চিকেনটা আমি করিনি, চিকেন করেছে দিদি। আর একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আমার যেমন স্নান হয়ে গেছে, আমার শ্রীমতীরও কিন্তু স্নান হয়েছে। আজকে দাদা বলল আজকে অবশেষে প্লাম্বার আসবে, আর আজকেই বুঝতে পারবো কোথা দিয়ে জলটা পড়ছিল, কি কারণে এই অবস্থাটা হয়েছে। আর শ্রীমতী বলল আমি আজকে ম্যাগি খাবো এবং শুকনো শুকনো করে। শ্রীমতীকে ম্যাগিটা তাই করে দিলাম। দাঁড়াও আগে শ্রীমতীকে ম্যাগিটা ঢেলে দিই। আর আমি আর আমার কর্তামশাই কিন্তু আজকে মুড়ি খেয়েছি। আমার আর আমার শ্রীমতী স্নান হয়ে গেলে কি হবে? আমার কর্তামশাইটির কিন্তু একদমই স্নান হয়নি। আর বাড়িতে থাকলে কর্তামশাইকে তো তেল মেরে মেরে স্নান করাতে হয়। তো চলো, যে চলে এসেছে দাদারা, এর দাদারা দেখেই তো বললেন এটা নিশ্চয়ই পাইপলাইন দিয়েই কোথাও একটা ফেটেছে, সেখান থেকেই জলটা পড়ছে। আর যেহেতু দেয়ালটাতে একটা ক্র্যাক ছিল, আর জলটা অন্য কোথাও দিয়ে না গিয়ে ওই ক্র্যাকটা দিয়ে বেরানোর চেষ্টা করছে। আর ক্র্যাকটা যেহেতু পিলারের ওপরে পড়েছে, এই নিয়ে কিন্তু আমরা চিন্তায় ছিলাম এটা আবার ঠিক করতে গিয়ে পিলারটার আবার কোনো ক্ষতি না হয়। আর সবচেয়ে বেশি অসুবিধা কি হয় জানো তো? এই কনসিল লাইনের ক্ষেত্রে এই দেয়ালের ভেতরে লাইন থাকলে কোথায় কি হয়, ভীষণ অসুবিধা হয়। দাদা এবারে বললো তাহলে এবার বাকি যেটা অংশটা ঠিক করা হবে সেটা যেন ওপেন লাইনই থাকে। আর এটাই কিন্তু খুব ভালো, জানো তো। আমিও রাজি হয়ে গেলাম আর আমার কর্তামশাই রাজি হলো। আমার যেন মনে হয় যে কোনো লাইনই ওপেন থাকাই ভালো, কনসিল না থাকাই ভালো। তাহলে কি কখনো কোথাও কোনো সমস্যা হলে না ঠিক করতে খুব সুবিধা হয়। আরও সবচেয়ে বেশি অসুবিধা কি হয় জানো তো? বাড়িটির তো অনেকটাই বয়স হয়েছে, প্রায় 37-38 বছর বয়স হয়েছে। আর যেখানেই রিপেয়ার করা হোক না কেন, এক জায়গায় রিপেয়ার করা হয় তো আরেক জায়গা দিয়ে ভেঙে যায়। আমার শ্বশুরমশাই রিটায়ারের পর তার পিএফ এর সমস্ত টাকাটুকু দিয়ে ছেলেদের মাথা গোজার কিন্তু ঠাঁই করে দিয়েছে। আর ছেলেরা এখন এই বাড়িটাকে মেনটেন করতে করতে তাদের পকেটটাই প্রায় ফাঁকা হয়ে যাওয়ার পথে। এই যে এখন যে দেয়ালের যে জায়গাটা ভাঙছে, এখন হয়তো ওরা পাইপলাইনটা ঠিকঠাক করে দিয়ে চলে যাবে, দেখবো সবই ঠিক আছে। আবার কদিন বাদে দেখবো হয়তো অন্য কোনো জায়গায় কোথাও একটা ক্র্যাক ধরে গেছে। যেমন ধরো আমার বাথরুমেও কিন্তু নতুন টাইলসটা লাগানোর পরেও কিন্তু সেটা এক জায়গায় আবার ক্র্যাক ধরে গেছে। আজকে কর্তামশাই বলেছিল তাহলে চিকেনটা এনে রাখি। তারপরে আমি যখন শুনলাম যে ওপরে আজকে কাজটা হবে, আমি বললাম আজকে আর চিকেন এনো না, আজকে যখন ইলিশ মাছটা আছে আজকে ইলিশ মাছটা ভাজা করি। আর নিচে দেখে আসলাম যে দিদি আজকে চিকেন করছে, এটা তুমি দুদিন বাদে আবার চিকেন এনে রেখো, আবার দুদিন বাদে আমি তখন চিকেনটা রান্না করব। দুদিন আগে মা কতগুলো বেগুন রেখেছিল, সেই সরু লম্বা বেগুনগুলো হয় না এখন যে বর্ষাকালের বেগুনগুলো, সেগুলো রেখেছিল। তা সেগুলো আমার না ফ্রিজে আর রাখতে ভুলে গেছিলাম, বাইরে রেখে দিয়েছিলাম। আর বেগুনগুলো দেখে না আমার খুব সর্ষে বেগুন খেতে ইচ্ছে করলো। তো ভাবলাম আজকে যখন আমি আর চিকেন টিকেন কিছু করছি না, দিদি চিকেন করছে, তো আমি আজকে ইলিশ মাছটা ভাজি আর ওই সর্ষে বেগুনটা খাই। অনেক দিন কিন্তু সর্ষে বেগুন করিও না, খাওয়া হয় না। তবে শ্রীমতী যখন জিজ্ঞাসা করেছিল আজকে লাঞ্চে কি আছে, শ্রীমতীকে কিন্তু আমি একবারের জন্যও বলিনি যে আজকে চিকেন আছে। তাহলে কিন্তু আমার শ্রীমতী ওই ইলিশ মাছটি আর খাবে না, বলবে আমাকে চিকেন দাও, চিকেন যখন করা হয়েছে। আর চিকেনটা আমি রাতেই দেব। কর্তামশাকেও বলে রেখেছিলাম তুমি কিন্তু একটি বারের জন্য বলবে না যে চিকেন রান্না করা আছে, তাহলে কিন্তু আমার শ্রীমতী ইলিশ মাছটা আর খাবে না। তবে মিস্ত্রি দাদারা এসে যেটা বলল প্রথমে, সেটা শুনে তো একটু ভয় লেগে গেছিল। প্রথমে তো বলল এটা হতে পারে হয়তো পাইপলাইনটা ফেটেছে, বা না হলে এই যে পিলারের ভেতরে যে রডটা আছে সেটা হয়তো ফেটে যেতে পারে। এটা শুনে কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কি জানি বাবা, এটা তো হয়েই থাকে যে এক কাজে নামা হয় তো আরেক কাজ চলে আসে। কিন্তু যখন দেয়ালটাকে খুঁটে দেখা গেল যে ওই যে পাইপ লাইনটা গেছে, যে জয়েন্টটা হয়েছে সেখান থেকেই কিন্তু জলটা লিক করছে। যাক, একটা নিশ্চিন্ত হওয়া গেল যে কোথা দিয়ে কি কারণে জলটা পড়ছিল সেটা অন্ততপক্ষে বুঝতে পারলাম। আর আবার এটাও বলেছিল যদি এই পাইপের লাইনের ভেতরে কিছু না পাই তাহলে হয়তো বাথরুমের লাইনটা দেখতে হতে পারে। আর যেই বলেছে বাথরুমের লাইনটা দেখতে হবে, তখন তো ভাবলাম বাথরুমে তো কনসিল লাইন, মানে টাইলসের ভেতর দিক দিয়ে সব লাইনগুলো আছে, মানে আমাকে টাইলসগুলো আবার সব ভাঙা পড়তে হবে। কিন্তু যেই মুহূর্তে দেখলাম বাইরের দেয়ালেই ব্যাপারটা ঘটেছে, ঘটনাটা ঘটেছে, একটু হলেও কিন্তু নিশ্চিন্ত হলাম। আর এই বেগুন সর্ষেটা কিন্তু অনেক দিন বাদে আজকে করছি, সেই যে কবে খেয়েছিলাম আমার মনে নেই। আর বেগুনগুলো তো কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আর এই বেগুন ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে, ব্যাস।
আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে বেটেছিলাম, নুন আর লঙ্কা দিয়ে, লঙ্কা বেশি দিইনি, অল্প কটা লঙ্কায় বেটেছিলাম। ও হ্যাঁ, একটু পোস্তও দিয়ে দিয়েছিলাম। তবে এবার আমার বাড়িতে কিন্তু পোস্ত এসেছে অনেকটাই কম, মানে 100 মতন পোস্ত আনা হয়েছে। এবারে আমার কর্তামশাই আর বাইরের থেকে মানে অফিস ট্যুরে যখন বাইরে যায় তখন নিয়ে আসে পোস্ত। আর দেখো আমি ভুলেই গেছি যে আমার ওপরের জলের লাইনটা এখন বন্ধ করা হয়েছে। এই যে দাদারা এখন এইভাবে এই ঠিক পিলারের এই পজিশনটা দিয়ে কিন্তু জয়েন্টটা ছিল আর সেখান দিয়ে কিন্তু জলটা পড়ছিল। ওনারা এখন মোটামুটি এই পজিশন করে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আনতে গেছে। আর এই জায়গাটা দেখে কিন্তু আমার এখন কান্নাও পাচ্ছে। আমার ঘরের কাজ সারা, আবার এরা চলে গেলে আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে। এই বেসিনটারও জয়েন্টটা ঠিক করতে হবে, মানে হোয়াইট সিমেন্টে যে দিয়ে যে জয়েন্টটা সেটাও কিন্তু খুলে গেছে। ওনাদেরই বললাম আপনারা একটু লাগিয়ে দিন। আর বেসিনের এই কোনাটা দেখছো, এটাও কিন্তু সেলোটেপ দিয়ে আটকানো। বেসিনটার বয়সটাও কিন্তু এই বাড়িটার বয়সের সমান, মানে প্রায় 37-38 বছর বয়স হবে, আর কতদিনও টিকবে। তবে কর্তামশাই যখন অফিস ট্যুরে বাইরে থাকে সেখান থেকে কিন্তু আমার জন্য পোস্ত নিয়ে আসে। এবারে কিন্তু বলেছিলাম আনতে, তবে খুব সুন্দরভাবে কিন্তু কর্তামশাই ভুলে গেছে। এবারে তাই এখানে লোকাল দোকান থেকেই আমি পোস্ত কিনেছি 100 মতন। যদিও বলেছিল আমি পরে তোমার জন্য নিয়ে আসবো, কিন্তু যথারীতি কিন্তু সে ভুলেও গেছে, আমিও আর মনে করাইনি। আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ মেঘলা মেঘলাই আছে। এই মেঘলা ওয়েদারে কিন্তু ঘরের কাজটা সারা হলো। আর আমি বসিয়ে দিয়েছি ইলিশ মাছ ভাজা আর গরম গরম ভাত। আর আজকে তো রবিবার, আজকে আমার শ্রীমতীর ওষুধ খাওয়ানোর ডেট, মানে প্রত্যেক রবিবার করে এই যে ভিটামিন ডি এই ওষুধটা খাওয়াতে হয়। ভিটামিন ডি এর যে কোর্সটা যেভাবে ওর ডাক্তার ওকে বলেছিল সেভাবেই করছি। এবারে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আরেকবার টেস্ট করা হবে, তখন দেখা যাবে কতটা কি হয়েছে। এই প্যাকেটের মধ্যে থাকে 4টে এরকম স্যাশে, আর এরকমভাবেই বলেছিল হাফ কাপ জলের মধ্যে এটাকে গুলে দিনের বেলাতেই খাওয়াতে। প্রথম খেয়েছিল 3টে খেয়েছিল স্যাশে, তারপরে লাস্ট স্যাশেটা যেই ডেটে যেই বার খেয়েছিল এই বারের হিসেব করে ওকে খেতে হবে সপ্তাহে একদিন করে 6খানা। আর হিসাব করে যেটা দেখেছিলাম, আমার সানডের দিনটা মনে রাখার খুবই সুবিধা। এটাও ক্যালেন্ডারে কিন্তু আমি 6খানা সানডেতে টিক মার্ক দিয়ে রেখেছিলাম। আজকে একটা সানডে খাইয়ে দিলাম, সেই ক্রস টিকটাকে কেটে দিলাম। এরকমভাবে আমি 6খানা সানডেতে টিক মার্ক দিয়ে রেখেছি, আর একটা একটা করে ওকে খাওয়াবো, আর টিক মার্কগুলোকেও আমি ক্রস করে দেবো। আর এদিকে ওনারা চলে এসেছেন, মোটামুটি আমার পাইপলাইনের কাজ হয়ে গেছে। এই যে এটা হলো গিয়ে ওপেন লাইন, আর আগে যেটা ছিল দেখো এখানে রয়েছে দেয়ালের ভেতর দিকে কনসিল লাইন। ভীষণ অসুবিধা হয় গো, আমি তো সবসময় সবাইকে সাজেস্ট করব এই জলের লাইন যেন ওপেন থাকে, তাহলে কি যে কোনো সমস্যায় কিন্তু কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, বাড়িটা দেখতে হয়তো ঘরের দেখতে হয়তো সেরকম সৌন্দর্যতা থাকে না, কিন্তু কোথাও কোনো রকম প্রবলেম হলে না ভীষণ সুবিধা হয় প্রবলেমটাকে সলভ করার। তো ওনারা তো চলে গেছেন, কাজগুলোকে মিটিয়ে আমার কর্তামশাই খানিকটা ঝাড় দিয়ে দিয়েছে। এবারে আমি এগুলোকে ঝাড় দেব, তারপরে জায়গাটা মুছবো। আর দেখো ওখানে গামলায় কাঁচাও ভিজিয়ে এসেছি, কাঁচা আমার আর হয়নি, জলও তো ছিল না, কি করে হবে। আর যেই ওপরের লাইনটা চালু হলো সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরে যে কটা বাসন পড়েছিল সেগুলোকে আগে মেজে নিয়েছি। আর এদিকে কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে, মানে 1:30 আমার শ্রীমতীর কথা অনুযায়ী। এবারে এই জায়গাটাকে মুছে আমি খেতে দিয়ে দেব। আজকের ওয়েদারটাও ভারী বিচ্ছিরি, না হচ্ছে বৃষ্টি না উঠেছে রোদ, একদম গুমোট অন্ধকার করে আছে। আমার যেন এখন মনে হচ্ছে কতক্ষণে আমি আরেকবার স্নান করব। তো চলো, আমি তো সমস্ত কিছু কাজকর্ম সেরে এদেরকে খেতেও দিয়ে দিয়েছি। আর আমি নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা, আর এই যে আমার বেগুন সর্ষে আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ কিন্তু আমি নিজের জন্য এক টুকরো রাখিনি, আমার শ্রীমতীকে যে ইলিশ মাছটা দিয়েছি না, ও তো কালো আর তেলটা খায় না, ওই দিয়েই আমার হয়ে যাবে। আর আমার কর্তামশাইও ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছের লেজাটা দিয়ে তার দুপুরের লাঞ্চটি সেরে ফেলবে। তো চলো আমরাও খাওয়া দাওয়া সারি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।